হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, মৌসুমীর আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ছোটদের প্রাণ ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম। তো চলুন আজকের ভিডিওতে আসা যাক। তবে ভিডিওটা আজকে সারাদিনের কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করব না। অনেকেই তো বলেন যে ব্লগ ভিডিও যারা শেয়ার করে তারা নাকি রেসিপি দেখাতে পারে না। তো এটা কতটা ঠিক আমি জানি না, তবে আমি বলবো সারাদিনের কাজকর্মের মধ্যে এই রান্নাটাও তো আমার পড়ে, তাই এই রান্নার কিছু অংশ আমি শেয়ার করতেই পারি বা রান্নাটা আমি শেয়ার করতেই পারি, তাই না? আপনারা কি বলেন? তো চলুন মূল কথায় আসা যাক। যদি আপনার হাতে 10 মিনিট সময় থাকে আর আপনার কাছে যদি মাছের ডিম থাকে, তাহলে মাছের ডিমের এরকম একটু বড়া বানিয়ে খেয়ে নিন ঝটপট। আমি বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা আশা করছি সবাই জানেন, তবুও শেয়ার করে দিলাম। কি বলুন তো, আজকে বৃষ্টি হচ্ছে আর আমার শরীরের অবস্থা আপনারা তো জানেন। আমি সব সময় তো আর সব কিছু পারছি না দেখাতে, সেরকমভাবে বাইরেও বেরোনো হচ্ছে না যে আপনাদের বাইরের ভিডিও একটু শেয়ার করব। একদম ফ্রেশ মাছের ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, আদা বাটা দিয়েছি, তার সাথে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আমি বেসন দিয়েছি। দিয়ে বেশ ভালো করে ফাটিয়ে নিয়েছি। লবণটা দুবারে দিলাম, প্রথমে দিয়ে ভাবলাম যে না এটা দিলে হবে না, আর একটু দিতে হবে, তবেই হবে, তাই দিলাম। আর যেটা দিয়েছি সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে গরম করে, অল্প তেলেই বানিয়েছি, আপনারা দেখতে পাবেন ভিডিওটা। বড়াগুলো ভেজে নিয়েছি। গরম ভাতের সাথে বলুন, এমনি শুধু খেতে বলুন, আপনাদের ভালো লাগবে আশা করি। অনেকেই আছেন না খেতে চান না মাছের ডিম, একটা আষ্টে গন্ধ লাগে, তাদেরকে বলবো একটা ছোট্ট টিপ দিয়ে দিচ্ছি। তো আপনারা মাছের ডিমটা বাজার থেকে যখন কিনে নিয়ে আসবেন, ভিনিগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন। ওই ধরুন 5 মিনিট রাখলেই হবে। তারপর ভালো করে ধুয়ে নেবেন, জলটা ঝরিয়ে নেবেন, দেখবেন আস্তে গন্ধটা চলে গেছে। এই যে প্যানটার মধ্যে জল ছিল, একটু শুকিয়ে গেলে আমি তেলটা দিয়ে দেব। তারপর উল্টে পিটুপিট করে ভালো করে ভেজে নেব, কেমন? আর অল্প তেলেই ভাজছি, আপনারা দেখতে পাবেন। চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর একটা ছোট্টখাটো গল্প আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। কি গল্প না, আমরা তো মেয়ে। আচ্ছা, মেয়েদের কি সত্যি নিজস্ব কোনো বাড়ি হয়? অবশ্য চাকরিভূত মেয়েরা যারা নিজস্ব ইনকামে বাড়ি বানান, একমাত্র তারাই বলতে পারবেন যে আমার বাড়ি, নিজস্ব বাড়ি। তবে সন্তান যখন বড় হবে, সেই সন্তান বলবে ওটা সেই সন্তানের বাড়ি। বা আপনি সবসময় বলতে পারবেন না কিন্তু যে ওটা আপনারই বাড়ি। যখন মেয়েরা ছোট থেকে বড় হয়ে ওঠে, বাবার বাড়িতে থাকে, তখন বলতে হয় বাবার বাড়ি বা ওটা বাবারই বাড়ি। বাবার পরবর্তী দিনে ওটা হয়ে যায় ভাইয়ের বাড়ি। শ্বশুর বাড়ি আসার পর সেটা হয় শ্বশুর বাড়ি, আর তারপর স্বামীর বাড়ি। আপনি যখন বৃদ্ধ হবেন তখন সেটা আপনার সন্তানের বাড়ি, ছেলে কিংবা মেয়ে, যে কেউ হতে পারে। তাহলে মেয়েদের কি নিজস্ব বাড়ি হয়? আর যদি ওই মেয়েদের নিজস্ব বাড়ি হতো, তাহলে কি হঠাৎ করে কোনো মেয়েকে শুনতে হতো বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য? নাকি বধূ অত্যাচার, বধূ নির্যাতন এইগুলো হতো? আমি মনে করি হতো না। যতক্ষণ আপনি করতে পারবেন, দিতে পারবেন, ততক্ষণ আপনি সবার কাছে ভালো হয়ে থাকবেন। যখন দিতে পারবেন না বা তাদের জন্য করতে পারবেন না, তখন তাদের কাছে খারাপ হয়ে যাবেন। আর আপনার একটা ভুল মানেই মানুষের কাছে বিশাল বড় আকার ধারণ করবে, কিন্তু নিজেদের ভুলগুলো কখনোই নিজেদের কাছে বড় আকার ধারণ করে না। সেটা সব সময় ছোট হয়ে থাকে, একদম ক্ষুদ্র পিঁপড়ের মতো। আর পরের ভুলগুলো কি হয় জানেন? একদম বিশাল আকার, হাতির মতো হয়ে যায়। কথাটা কি ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই জানাবেন। তো যাই হোক, একটু মন খারাপের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেউ কিছু মনে করবেন না। আর এখানে দেখুন একবার ভাজা হয়ে গেছে,
দ্বিতীয়বার আমি ভেজে নেব আর এগুলো তুলে নেব। একটু লাল লাল করে ভেজেছি, আর আপনারা চাইলে একটু নরম করে ভাজতে পারেন, তবে আমার মনে হয় লাল লাল করে ভাজলেই খেতে ভালো লাগবে। যদি আপনারা এটাকে কারি বানান তাহলে নরম হালকা বানালেই হবে, তো একটু কড়া করে ভাজলে তবেই খেতে ভালো লাগবে, এটুকু বলবো। তো দেখুন একবার হয়ে গেল, এটাকে তুলে নেব। আর হ্যাঁ, আমার মামা মাছের ডিম খেতে ভীষণ পছন্দ করে, ওর জন্য আমি বেছে বেছে লঙ্কাগুলো একটু সাইড করে রেখেছি, লঙ্কা সাইড করে ওর জন্য বানিয়ে দিয়েছি। আপনারা যারা ঝাল খাবেন না ভাবছেন, এই লঙ্কাটা স্কিপ করে যাবেন, বুঝলেন? সবাই তো আর ঝাল খেতে পছন্দ করে না, তবে আমি ঝাল ভীষণ ভালোবাসি। তবে এখন শরীর খারাপের জন্য এখন কাঁচা লঙ্কাটা খাওয়া হয়, আর তবুও ঝালটাই আমার পছন্দের। মিষ্টি খাবার আমি একদম পছন্দ করি না, ভীষণ ঝাল খাবার পছন্দ করি। ওই যে শরীর খারাপ বললাম না, ওই শরীর খারাপের জন্যই আমি এখন ঝাল খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি। তো দেখুন এখানে আবার দিয়ে দিয়েছি, এইগুলো একটু বড় আকারের হয়ে গেছে, শেষের দিকে তো একটু বড় সাইজ হয়ে গেছে, তো এইগুলোকে ভেজে নেব। আর এখন দেখতে পাচ্ছেন ওই যে প্রথমে তেলটা দিয়েছি, ওই তেলেই কিন্তু পুরোটা ভাজা হয়ে গেছে। এখানে ওই 250 গ্রামের মতো হয়তো আছে, আমি ঠিক বলতে পারছি না আন্দাজটা। আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু ব্যবহার করে নেবেন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সব কিছু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। চলুন, ভিডিওটা বড় হয়ে যাচ্ছেন মনে হয়, একটা গান হয়ে যাক। মনে পড়ে যায় সারা বাড়িময়, ফেলে আসা দিন কাটানো সময়, স্নেহ ভরা সেই মায়ের আদর, বাবার স্নেহ ছেড়ে যেতে হয়। কি তাই তো? ভীষণ কষ্টের না? তবে গান করতে ভীষণ ভালোবাসি, তাই জন্যই হয়তো ভগবান আমার গলা থেকে সব কিছু কেড়ে নিয়েছে। গলারই প্রবলেম, দেখুন গলাটা পুরো ধরা বসা হয়ে গেছে, কি আর করব। তবে কি আমি ধরা গলায় গান গাইবো না? আমি কি গান গাইবো না? আপনারাই বলুন। এবারে বলি, আপনারা এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকলে তবেই না আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্ট, ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া এগিয়ে যেতে পারবো না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দেবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। তো চলুন, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম স্মাইল করবেন, কেমন? টাটা।